সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় সবটুকু দিয়ে সংসারটাকে সুন্দর ও পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসারের কোনো জিনিস দামি কিংবা কম দামি তাতে আমার কিছু যায় আসে না, সব কিছুই আমার কাছে ভীষণ মূল্যবান। আমার নিজের হাতে তিল তিল করে গড়া এক একটা স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আছি ভালোই। ব্লগস উইথ সাথীর পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওটি শুরু করেছি সংসারের টুকিটাকি কিছু কাজ দিয়ে, আর শেষ করব খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরির আইডিয়া দিয়ে। যারা নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারে আসবে। আজকের এই ভিডিওটি কিন্তু মূলত বিকেলবেলার একটা ব্লগ। দুপুরে খাওয়া দাওয়া করার পর টেবিলটা পরিষ্কার করা হয়নি, তো সেটাকে এখন পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে খাওয়া দাওয়া করার পর ফিল্টারটাও খালি হয়ে গিয়েছিল, সেটার মধ্যেও কিছু পানি দিয়ে দিয়েছি। তারপর একটু ছাদেও যাব, ছাদে কিছু কাপড় আছে সেগুলোকে নিয়ে আসার জন্য ছাদেও যাব। কাপড়গুলো আপনাদের ভাইয়াই দিয়ে এসেছিল শুকাতে, আর এখন যাব আমি কাপড়গুলোকে আনতে। আর ইদানিং দেখা যাচ্ছে আমি কাপড়গুলো বেলকনিতেই শুকাচ্ছি। আমার বেলকনিতে তেমন একটা রোদ না আসলেও খুব বেশি বাতাস আছে, তো সেজন্য দেখা যায় যে কাপড়গুলো শুকিয়ে যায়। আর যদি একদম ভারী কাপড় হয় তাহলে ছাদে নিয়ে যাই। তো আজকে দেখা যাচ্ছে অনেক দিন পর ছাদে এসেছি, আর ছাদের মধ্যে এখানে এসে দাঁড়ালে মনে হয় যে আমি পুরো কিশোরগঞ্জ জেলার উপরে দাঁড়িয়ে আছি, আর সামনে যা আছে সম্পূর্ণ কিশোরগঞ্জটাই আমার, এরকম একটা ফিলিংস আসে। ছাদে এসে দেখি বিশাল পরিবর্তন। কেউ একজন হয়তো বা ছোট্ট একটা বাগান করেছে, আর গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এগুলো দেখে কিন্তু আমার পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। যেহেতু ছাদে আগে আমার ছোট্ট একটা বাগান ছিল, তবে সিঁড়ি ভাঙার কারণে একটু সমস্যা হওয়ায় সেটা ছেড়ে দিয়েছি। আর এখন যেহেতু বাসায় কতদিন থাকবো তারই ঠিক নেই, কবে বাসাটা ছেড়ে দেই, তো সেজন্য আর মায়া বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, এখন আপনাদের সাথে কিউট সেই ওয়ালমেটটি তৈরি করে দেখাবো। তো ওয়ালমেটটি তৈরি করতে এখানে আমি লম্বা সাইজের চিকন করে একটা কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। প্রথমেই কার্ডবোর্ডটাকে আমি হোয়াইট অ্যাক্রামিন কালার দিয়ে কালার করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা কালারটাই করছি, কারণ সাদা কালারটার উপর যে কোনো কাজ করলেই সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে। সম্পূর্ণটা কালার করা হয়ে গেলে এখন যে উপকরণটি আমার লাগবে সেটি হচ্ছে ক্লে। আজকের এই কাজটি আমি সুপার ক্লে দিয়ে করব। আপনারা চাইলে এয়ার ড্রাই ক্লে অথবা হোমমেড ক্লে, যে কোনো ক্লে দিয়েই কাজটি করতে পারেন। ক্লে দিয়ে এখানে প্রথমেই কিছু ফুল এবং পাতা বানিয়ে নিচ্ছি। আর ক্লে দিয়ে কাজ করতে বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এটা দিয়ে কিন্তু আপনি আপনার মনের মতো যে কোনো শেপই তৈরি করতে পারেন। তো যাই হোক, এখানে পাতাগুলো বানিয়ে নেওয়ার পর এখন ওয়ালমেটটাকে সেট করার পালা। যেহেতু ক্লে দিয়ে সম্পূর্ণ ওয়ালমেটটা তৈরি করব, তাই আগে কলম দিয়ে এঁকে নিচ্ছি যাতে করে জিনিসটা নষ্ট না হয়ে যায়। আর সম্পূর্ণটা আঁকা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন মাটির মতো কালারের যে ক্লেটা, এটা কি কালার আসলে আমার মাথায় আসছে না, তো এটা দিয়ে আসলে রশি তৈরি করে তারপর এভাবে সেট করে নিব। তো যারা ভিডিওটি দেখতে শুরু করছেন এবং এখনও দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনার যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ অথবা ক্রাফটিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে ফুল পাতা সবগুলোকেই কিন্তু সেট করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কালারের অনেকগুলো ছোট ছোট বল বানিয়ে নিয়েছি, আর এই বলগুলো দিয়ে আজকের ওয়ালমেটটার মধ্যে আমি বর্ডার দিব। তো বর্ডারটা কিভাবে দিচ্ছি সেটা একটু খেয়াল করেন। এখানে বর্ডারটাকে আমি কালারফুল করার জন্য বিভিন্ন কালারের বল তৈরি করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে 3টা করে বল দিয়েছি, তারপর অন্য আরেকটা কালারের 3টা বল দিয়েছি, আবারও অন্য আরেকটা কালার দিয়েছি। এভাবে একটু জিনিসটা কালারফুল করার চেষ্টা করেছি। আর প্রতিটা বল বসানোর পর এই যে কলম দিয়ে জাস্ট একটু চাপ দিচ্ছি, চাপ দিলেই দেখতে পাচ্ছেন চ্যাপটা একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এভাবে করেই আমি সম্পূর্ণটা সেট করে নিয়েছি।
তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা সেট করে নিয়েছি। এখন নিচে এই যে দেখতে পাচ্ছেন গাছের যে গোড়ার মধ্যে ফাঁকা অংশটা, তো এটাকে আরেকটু সুন্দর এবং রিয়েলিস্টিক করার জন্য এখানে আমি সবুজ কালার দিয়ে ঘাসের মতো একটু ডিজাইন করে নিচ্ছি। অ্যান্ড হেয়ার ইজ রেডি মাই বিউটিফুল ওয়ালমেট ফর ডেকোরেশন। তো কেমন হয়েছে আমার আজকের এই আইডিয়াটি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একই সাইজের আমি আরও একটা ওয়ালমেট তৈরি করব, যেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ওয়ালমেটগুলো দিয়ে আমি আমার যে গেস্ট রুমটা আছে সেটার মধ্যে ডেকোরেশন করব। আর সেই সব নতুন নতুন আইডিয়া দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে হবে। তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।